আজকে তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা তো একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী এরা মিথ্যার উপরে টিকে আছে, জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যার ডাটা দিচ্ছে, মিথ্যার তথ্য দিচ্ছে। যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে। আপনাদের সাংবাদিকদের তো ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে। সবখানে একই অবস্থা, অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে। এই শাসক গোষ্ঠী, আওয়ামী লীগ শাসক গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায়, মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না। যে যুগপৎ আন্দোলনে যারা শরিক, একসাথে যারা আমরা আন্দোলন করছি, এই আমাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করছি, সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি। আমরা সবাই এই বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা সব রকম অপকৌশল গ্রহণ করছে। তারা নিজেদের ক্ষমতাকে কন্ট্রোল করার লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সঙ্গে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং একটা যে এটা করছে তারা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। আজকে এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে, যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে। মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি, অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত, সেই মতামতকে দিতে চায়। আমরা জানি যে এই সরকার তার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। কিন্তু ইতিহাস বলেই যে এইভাবে জোর করে ক্ষমতায় দখল করে বেশি দিন টিকে থাকা যায় না। কিছুদিন হয়তো টিকে থাকা যায়, মানুষের কষ্ট হয়, তারা করছে এটা একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে, সেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আজকে তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা তো একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচনের কৌশল বের করে, দামি ইলেকশন করে, কখনো নিশিরাতের ভোট করে, আগের রাতেই ভোট করে দেয়, কখনো 154 জনকে বিনা পর্যন্ত ঘোষণা করে দিয়ে ক্ষমতায় যায়। এই অবস্থায় তারা যাচ্ছে।